এটা আজকের জায়গা নয় এবং তমলুকের একটা দীর্ঘ ইতিহাস আছে। যে কোনো লড়াইয়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতাকামী জায়গা হিসেবে তমলুক উঠে এসেছিল, তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল। সেই ঐতিহ্য বহন করছে তমলুক। আমি বিশ্বাস করি তমলুক কখনোই, শুভেন্দুবাবু যা বলেছেন, দুর্নীতির পাশে দাঁড়াবে না, চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না, মহিলাদের উপর যারা অত্যাচার করেছে তাদের উপর দাঁড়াবে না। স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস আছে, সুশীল ধারা, অজয় মুখার্জি ইত্যাদিতে। তার আগে থেকেও আছে। তাম্রলিপ্ত একটা আলাদা সভ্যতা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে শুভেন্দুবাবু যা বলেছেন যে তমলুকের মানুষজন কি, তারা সবাই শিক্ষিত, সবাই বোঝেন ব্যাপারটা কি, তারা কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন না এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে। নাম ঘোষণার আগেও এসেছিলেন, নাম ঘোষণার পরে হলেন, কেমন অনুভূতি? না, নাম ঘোষণার আগে এসেছিলাম সকলের সঙ্গে পরিচয় করার জন্য, নাম ঘোষণার পরে এসেছি। এখন দায়িত্বটা খানিকটা বেড়েছে। আমাদের সঙ্গে ওরা সবাই আছেন, আমার সঙ্গে, আমাকে আপনারাও আছেন। আপনারা সবাই আমাকে গাইড করে নিয়ে চলবেন এবং আমার ইচ্ছে প্রতিটা গ্রামে পৌঁছানোর আমি চেষ্টা করব, যতদূর সম্ভব পৌঁছানো যায় সেই ব্যবস্থা পার্টির তরফ থেকে করা হচ্ছে। তমলুক লোকসভার মধ্যে নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম থেকে কত ভোটে? নন্দীগ্রাম তারা ইতিহাস তৈরি করে দিয়েছে। একটু অপেক্ষা করুন না, দেখুন না নন্দীগ্রাম কি করে। অভিজিৎ বাবু একদম মানুষের অন্তরে আছে। গত 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো ইস্যু সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে, সবটা রাজনীতি রেখে হয় না, সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয়। ও তৃণমূল কংগ্রেসের কোনো অধিকার নেই এসব বলার। কারণ পশ্চিমবাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো, মানে বর্তমানে এই চোরেদের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা 235 ওরা 30, এই দম্ভটা ভেঙেছিল এই নন্দীগ্রাম। 2009 সালে 5ই জানুয়ারি ফিরোজা বিবি, তিনি একজন হাউসওয়াইফ ছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন করেছিল। কেন? আমাদের সকলের সুপারিশে। এখানে তো অনেক তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন। সেদিন আমরা সবাই বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম, জনগণ মেনে নিয়েছিল দলমত বর্ণ নির্বিশেষে। আজকে 3 বছরে পশ্চিমবাংলায় দুটো জ্বলন্ত ইস্যু, একটা হচ্ছে চাকরি দুর্নীতি, সবচেয়ে বড় যে ইস্যু 2 কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু, এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম, তার যিনি পর্দা ফাঁস করেছেন, অকুত ভয় হয়ে লড়াই করেছেন, মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন। এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি, যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে, তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি উনাকে প্রস্তাব দিয়েছিলাম, পরবর্তীকালে অমিত শাহজি উনার সঙ্গে বসেছেন। উনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে উনার 1-to-1 মিটিং হয়েছে, সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং উনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি।